নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শিবরাত্রি শিবরাত্রি তাই আমি আজকে যে সবজিটা বানিয়েছি সেটা নিরামিষ। বাড়িতে কয়েক ধরনের সবজি ছিল, সব দিয়ে একটা তরকারি বানাবো। যেমন ফুলকপি কেটে নিয়েছি খুব ছোট্ট ছোট্ট করে, তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর দেবো হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। এটা অল্প একটু ভেজে নেব, একেবারে পকোড়া টাইপে ভাজবো না, অল্প একটু ভেজে নেব। এদিকে তেল গরম হয়ে গিয়েছে, একটা একটা করে এটা তেলে ছেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে দিয়েছি, না হলে মশলা ছেড়ে যাবে। খুব বেশি কড়া কড়া করে ভাজবো না, মুচমুচে করে ভাজা যাবে না, এটা অল্প একটু ভেজে নেব। ভাজাটা প্রায় অনেকটা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে সেই জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এটা ভাত বা রুটির সঙ্গে, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। আমি যদিও আগে কখনো করিনি, আজকেরই প্রথম বানালাম। এবার এটা তুলে নিচ্ছি। বাকি ফুলকপিগুলো এবার দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে একইভাবে আবার ভেজে নেব। এটা যেহেতু শেষের দিকে ছিল, কর্নফ্লাওয়ার একটু বেশি ছিল, তাই লেগে গিয়েছে একসঙ্গে। এটাও ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি। প্রথমে দেখাই, 2 চামচ আমি মগজদানা নিয়েছি, ভালো করে পেস্ট করে নেব। ফুলকপিগুলো ভাজার পরে যতটুকু তেল ছিল সেই তেলেই আমি রান্না করব, বেশি তেল আর দেবো না। একটা তেজপাতা কেটে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ গোটা জিরে। তার মধ্যে কিছু সবজি দিচ্ছি, যেমন বিনস, আলু আর মটরশুঁটি দিয়ে একটু হালকা একটু ভেজে নেব। বারবার নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করেছি, এবারে দিয়ে দেব টমেটো আর লঙ্কা। লঙ্কা 3টে দিয়েছি, আর একটা গোটা টমেটো মাঝারি সাইজের কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি তার মধ্যে। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখানে সবজি খুব বেশি ভাজবো না। দেখুন ভাজাটা মোটামুটি হয়েছে, বেশি ভাজিনি। এবার কিছু মশলা দিয়ে দেব, যেমন আদা বাটা 1 চামচ দিয়ে দিয়েছি, জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু কষানোর পরে
যে পেস্ট আমি বানিয়ে রেখেছি মগজদানা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। মগজদানার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মগজদানাটা দেওয়ার পরে আরও একটু কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে বেশি তেল আমি দিয়ে রান্না করিনি, তাই পুড়ে যাবার সম্ভাবনাটা খুব বেশি, তাই অল্প জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। একদম সাধারণভাবে রান্না করেছি। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে কষিয়েও নিয়েছি। এবারে বেশি করে জল দিতে হবে। জলটা আরও একটু দিতে হবে, অনেকটা কম হয়েছে। প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবারে সবজি সিদ্ধ হয়ে যতটুকু জল থাকবে এটা ঢেকে দেব। তরকারিটা একদম হয়ে গিয়েছে, জলটা অনেকটা কমে গিয়েছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। কত সহজে কত সুন্দরভাবে রান্নাটা করলাম। তবে কখনো আমি এভাবে রান্না করিনি, ফুলকপিটা কর্নফ্লাওয়ার দিয়ে ভাজিনি। আজকের প্রথমবার ভেজে রান্না করলাম। এটা হচ্ছে টক দই। 3 চামচ টক দই নিয়েছিলাম, ছোটো চামচে 3 চামচ। টক দই দিলে তরকারির স্বাদটা বেশ ভালো হয়, একটু টকটক খেতে লাগে, দারুণ লাগে, খুব মজাও লাগে। যাই হোক, তরকারিটা হয়ে গিয়েছে, নিরামিষ সবজি। গরম মশলা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। সবজির তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল, সত্যি বলতে কি অসাধারণ খেতে হয়েছিল। নিরামিষ ফুলকপি, আলু, বিনস, মটরশুঁটি দিয়ে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।